হ্যাঁ, আমি অনেক পলিটিক্সের মধ্যে তখনও পড়তাম, এখনো আমি অনেক পলিটিক্সের শিকার হই, ফিল্ম পলিটিক্স বা একটা গ্রুপ হয়ে গিয়েছে, সেই গ্রুপের অনেক মানে পলিটিক্স এই থাকে। সিন্ডিকেটের আওতা ভেঙে নতুন কিছু মানে করার জন্য আসলে তোমাকে কতটা অ্যাক্টিভ হওয়া উচিত? না, আমি আমার আমার যেটা মনে হয় যে আমার যদি ওই অ্যাক্টিংয়ের ওই অতটুকু আমার মধ্যে দক্ষতা বা ক্যাপাসিটি না থাকতো, ক্যাপাবিলিটি না থাকতো, তাহলে আমি কখনো এত অল্প বয়সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতাম না। সো আমি যখন একজন ভালো ডিরেক্টরের হাতে পড়েছি, তখন কিন্তু আমাকে দিয়ে একটা ভালো কাজ করেছে এবং যেটাতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড ভালো পেয়েছি। একটা আউটকাম এসেছে, যেটা এসছে সব শিল্পীদের লাইফের একটা স্বপ্ন একদম। থাকে। তার মানে কি যে আমার পলিশিং এর অভাব ছিল, সেই পলিশটা হয়ে আমি 2020-এ আবার ব্যাক করেছি। তো করার পরে আমি আমার বেস্টটা দিয়ে, আমি আমার ডেডিকেশন দিয়ে, আমার অনেস্টি দিয়ে আমি আমার কাজটা করি। তো যদি এই অনেস্টির ভ্যালু থাকে ইন্ডাস্ট্রিতে, অবশ্যই এই পলিটিক্সের ভেতর থেকে আমি বের হয়ে যেতে পারবো। ভালো কাজ করবে, এবং আমি বিশ্বাস করি যারা ডিরেক্টর ক্যারেক্টার নিয়ে কাজ করেন, সেই ক্যারেক্টারের সাথে যখন তোমার ম্যাচ করে যাবে, ডেফিনেটলি কিছু তোমার কিছু আমার ফল তো মনে হয় আসবেই। কিছু কিছু জায়গায় তো আমার মনে হয় যে পরিচালকদেরকে একবার হলেও চিন্তায় আনতে হবে যে এই ক্যারেক্টারটা তো আমার ভালো করবে, কারণ আমি এত ভার্সেটাইল ক্যারেক্টার করে এসেছি, এত চ্যালেঞ্জিং মানে ক্যারেক্টার অ্যাকচুয়ালি করেছি। তাদেরও কিন্তু মানে চ্যালেঞ্জ নেওয়ার একটা মন মানসিকতা থাকা উচিত, এবং একটা জন্ডা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার না, ইচ্ছাটা এখন থাকা যেটা উচিত তোমার। হয় ধরো, কিছু সব জায়গায় ধরো স্বজনপ্রীতি থাকে, সব জায়গায় তুমি দেখবা।